আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি চুলায় প্যান বসিয়ে এখানে 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নেব। দেখেন 7-8 মিনিট পর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে আমগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এখন একটি প্লেট নিয়ে এর মধ্যে চাটনি দিয়ে আমি আমের পিউরিটা ছেঁকে নেব। আপনারা যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেন তাহলে না চাকলেও চলবে। চাকার পর অবশিষ্ট যে অংশটা বের হয়েছে এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমের পিউরিটা ঢেলে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব সামান্য গ্রিন ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। দেখেন 1 মিনিট পর কেমন ঘনত্বটা এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি একটি স্টিলের থালা নিয়েছি। এখন এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দেব। আমের পিউরি দেওয়ার আগে এখানে সরিষার তেল ব্রাশ করে নেবেন। আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, আমার ভিডিওটাতে কোনোভাবে স্কিপ হয়ে গেছে। দিয়ে এভাবে গুঁড়িয়ে দিবেন। আমি এখানে প্রত্যেকটি থালাতে পাতলা করে পিউরিটা দিয়েছি, আপনারা চাইলে আরও ঘন করে দিতে পারেন। তবে আমসত্ত্বটা একটু পাতলা খেতেই আমার কাছে মনে হয় ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন রোদ্রে দিয়ে দিব 1 দিনের জন্য। ফিরে এলাম 1 দিন পর। দেখেন রোদ্রে আমসত্ত্বগুলো কত ভালোভাবে শুকিয়ে গেছে আর থালা থেকে কত ভালোভাবে উঠে এসেছে, একটু নিচে লেগে থাকে নাই। এখন আমসত্ত্বগুলোকে ছুরি দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় লাগছে। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।